নদীর চর দখল করে মন্দির বানানোর অভিযোগ ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত হাতিয়াডাঙ্গা চন্দননগর এলাকায়। এদিন ঘটনার খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়ক শিখা চ্যাটার্জি এবং ডাবগ্রাম 2 নম্বর অঞ্চলের প্রধান মিতালি মালাকার। অভিযোগ, হাতিয়াডাঙ্গা চন্দননগর এলাকায় নদীর চর দখল করে এবং নদীর গতিপথ পরিবর্তন করে সেখানে একটি মন্দির নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের থেকে অভিযোগ পেয়ে আজ ঘটনাস্থলে যান বিধায়িকা শিখা চ্যাটার্জি এবং প্রধান মিতালি মালাকার। অভিযোগ মানে শাও নদীটা এমনি অবস্থা দখল হতে হতে এমন অবস্থায় দাঁড়িয়েছে, ড্রেন হয়ে গেছে। সেই জায়গাটাকে নদীটাকে বন্ধ করে বিশাল করে পাঁচির তোলা হচ্ছে, ওখানে পিলার তৈরি করা হচ্ছে। এখানে পুরোপুরি দখলের একটা খুব সুন্দর ভাবনা চিন্তা। মন্দির ওখানে বলে মন্দির হবে, আর মন্দির করার জায়গা নেই। এত মন্দিরের জায়গা আছে ওপরে মন্দির করো নিশ্চয়ই মন্দির হবে, কেন হবে করতে পারো, পুজো হবে। কিন্তু নদীটাকে দখল করে কেন বলছে না এটা খতিয়ান জমি? আরে সবই তো খতিয়ান জমি, তো সবই তো তোমরা দখল করে খেলে। নদীর বেড়ের জমি বলে খতিয়ান জমি, যা তা বললেই হলো নাকি? যে সেভাবে দখল করে নিচ্ছে, দখল করে ওয়াল দিয়ে ঘিরে তারপরে বিক্রি করার একটা খুব সুন্দর ব্যবস্থা করছে। এই জিনিসটা কিন্তু হতে দেওয়া যাবে না। নদীটা যদি আজকে বন্ধ হয়ে যায়, পুরো জল এসে এলাকা কিন্তু ভেসে যাবে, মানুষ কিন্তু কষ্ট পাবে। আমি তাই ওদেরকে বললাম না না, এটা তো নদীর চর না, নদী তো ওইদিকে ছিল। তো নদীটা মোটামুটি ওইদিকে যে জলটা আছে, জলটাও কিন্তু রেকর্ড সম্পত্তি, জলটাও রেকর্ড সম্পত্তি। যেহেতু এখানে একটা মন্দির কমিটি হয়েছে, ওই ঢালাইটা একটু হয়তো বেশি গেছে, একটু বেশি গেছে। এই পিলার থেকে 4টা পিলার বেশি গেছে। এটা সাধারণ হিসেবে এসে বিধায়ক বলতে পারতো, সহযোগিতা করা দরকার ছিল যে মন্দিরটা হচ্ছে, ঠিক আছে তুমি একটু ঢালাইটা পিছাই নাও, তাই না? ঢালাইটা তুমি পিছাই নাও, একবারে মন্দিরটাকে উঠাই দিবে, হবে না। চর দখল করে মন্দির হবে না। আরে বাবা, চর দখল করে চর দখল হয়েছে, কোথায় চর আছে? ওই পাশে দেখো, ওই পাশে নদীর কিনার থেকে বাড়ি আছে, ওই একটু আগে যাও, নদীর কিনার থেকে বাড়ি আছে, একটু পিছনে 3 বেড়াটা পিছনে যাও, একটা বারোয়ালি লোক ইয়ে করছে, ওর সাথে